প্রথমেই থাকছে সরকারি জুলুমের হাত থেকে আইনজীবীদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না, বললেন মির্জা ফখরুল। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে জামিন পেলেন বিএনপি নেতা মেজর। এবার থাকছে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। এরপর থাকছে সুপ্রিম কোর্ট বার নির্বাচন, সভাপতি পদে বিএনপির খোকন, সম্পাদক পদে লীগের শাহ মঞ্জুরুল জয়ী। সর্বশেষ থাকছে বাস্তবতা বোঝে না বলেই বিএনপি রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার ওসমান চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানা, একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে বানোয়াট উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বানও জানা। মির্জা ফখরুল আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের কণ্ঠের আওয়াজকে স্তব্ধ করতে রাষ্ট্রকে নিপীড়ন যন্ত্রে পরিণত করেছে। চারিদিকে ভয় ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদেরকে পরাজয় বরণ করতেই হবে। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করে সেটিকে চিরস্থায়ী করার বন্দোবস্ততে লিপ্ত রয়েছে, আর সেজন্য তারা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এরা গণতন্ত্রমনা নানা শ্রেণীপেশার মানুষকে অবরুদ্ধ করে রাখতে চায়। মানুষের কণ্ঠের আওয়াজকে স্তব্ধ করতে রাষ্ট্রকে নিপীড়ন যন্ত্রে পরিণত করেছে তারা। তিনি আরও বলেন, দেশকে মিথ্যা মামলা, গ্রেফতার আর সহিংস হামলার এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর ক্ষমতা দখল করে এর তীব্রতা আরও বৃদ্ধি করা হয়েছে। শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার ওসমান চৌধুরীকে গ্রেফতারের ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল বলেন, সরকারি জুলুমের হাত থেকে দেশের ভিন্ন মতের খ্যাতনামা আইনজীবীদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না। চারিদিকে ভয় ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে আওয়ামী ডামি সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদেরকে পরাজয় বরণ করতেই হবে। জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ। রাজধানীর গুলশান থানার নাশকতা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব মো হাফিজ উদ্দিন আহমেদ। রোববার বিচারিক আদালতে জামিন পান তিনি। এদিকে মঙ্গলবার মেজর অব হাফিজ এ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। এর আগে গত 4 ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসার জন্য দুপুর 2:30টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ। ভারতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত 28 ডিসেম্বর আদালত তার 21 মাসের কারাদণ্ড দেন, পাশাপাশি 5,000 টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেন। পরে গত 3 মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2011 সালের 4 জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে রাস্তার উপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। 2014 সালের 19 এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে চার্জশিট দাখিল করেন। 2022 সালের 25 এপ্রিল এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। মামলাটির বিচার চলাকালীন সময়ে আদালত 12 জন সাক্ষীর মধ্যে 7 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। গত 24 ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 28 ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনা ও নগ্নতা বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। রোববার মিরপুর 1 নং গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল গিয়ে তাদের এই মিছিলটি শেষ হয়। মিছিলের শেষে এক পথসভায় ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারকে জনগণ ভোট দেয়নি বলেই তারা জনগণকে না খেয়ে মারার জন্যই এই রমজান মাসে পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়েছে। সরকারের মন্ত্রীরা খেজুরের পরিবর্তে বড়ি দিয়ে ইফতারের কথা বলে জনগণের সাথে নির্মম তামাশায় লিপ্ত হয়েছেন। তাই এসব গণধিকৃত অথর্ব ও অবৈধ মন্ত্রীদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, কারণ দেশের 96% জনগণ এই সরকারকে না বলে দিয়েছে। তিনি বলেন, সরকার অবৈধ ক্ষমতালিপ্সা চরিতার্থ করার জন্যই দেশকে অপরাধ ও অপরাধীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত করেছে। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেট সহ পুরো দেশকে নারী নির্যাতনের অভয়ারণ্যে পরিণত করে জাতিকে কমে লুতের উত্তরসূরি বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুপ্রিম কোর্ট বার নির্বাচন, সভাপতি পদে বিএনপির খোকন, সম্পাদক পদে লীগের শাহ মঞ্জুরুল জয়ী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 সেশনের নির্বাচনে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে, আর সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে শাহ মঞ্জুরুল হককে। ভোট গণনা শেষে শনিবার 9 মার্চ দিবাগত রাত 1টার দিকে এই ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল খায়ে। 2 দিন ভোট গ্রহণ শেষে 46 ঘণ্টা পর শনিবার বিকেল 3টার পর শুরু হয় গণনা। এ সময় আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা উপস্থিত থাকলেও ছিলেন না বিএনপি সমর্থকেরা।
তবে পৌনে 6টার দিকে নীল প্যানেলের বিএনপি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন আইনজীবী উপস্থিত হন। আর ভোট গণনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। এবারের নির্বাচনে সভাপতি ছাড়াও 3টি সদস্য পদে বিএনপি জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নীল প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। তারা হলেন সৈয়দ ফজলে এলাহি অভি, ফাতেমা আক্তার ও মো. শফিকুল ইসলাম। আর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সম্পাদক ছাড়াও বিজয়ী ঘোষণা করা হয় 10 জনকে। তারা হলেন সহ সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মোহাম্মদ আবু ওবায়দ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারি, সহ সম্পাদক পদে ব্যারিস্টার মো. হুমায়ুন বীর পল্লব ও হুমায়ুন বি। এছাড়া সদস্য পদে রাশেদুল হক খোকন, বেলাল হোসেন শাহিন, খালেদ মোশাররফ রিপন ও রায়হান রনিকে বিজয়ী ঘোষণা করা হয়। 2 প্যানেলের বাইরে সভাপতি পদে আরও প্রার্থী হয়েছিলেন এম কে রহমান ও ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে 2 প্যানেলের বাইরে ছিলেন নাহিদ সুলতানা জুথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া। এছাড়া কোষাধ্যক্ষ পদে ছিলেন সাইফুল ইসলাম। ভোট গণনার শেষ পর্যায়ে এসে সব পদে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোক। শনিবার রাত 10:30টার পর ব্যারিস্টার খোকন নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বায়ক বরাবর আবেদনে বলেন, ভোট গণনাকালে আমার প্রাপ্ত অনেকগুলো ভোট আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট হিসেবে গণনা করে ফলাফল সিট প্রস্তুত করা হয়। তাৎক্ষণিক আমার এজেন্টরা আপত্তি দাখিল করলে নির্বাচন কমিশনের সদস্যরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং অভিযোগটি আমলে না নিয়ে ভোট গণনা সম্পন্ন করেন। তিনি আরও বলেন, 100 বান্ডিলের অনেক বান্ডিলে 120টি পর্যন্ত ব্যালট পাওয়া যায় ও গণনা করা হয়। তাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সকল পদে ভোট পুনর্গণনার আবেদন জানান তিনি। এদিকে গ্রেপ্তারের আগে বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপে স্বাধীন নির্বাচন সাব কমিটি গঠন করে পুনরায় নির্বাচনের দাবি করেন বিএনপির ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়। নিয়ম অনুযায়ী রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করবে নির্বাচন পরিচালনা কমিটি। তবে সারা রাত আইনজীবীদের মধ্যে দফায় দফায় হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এতে একজন সহকারী অ্যাটর্নি জেনারেল সহ বেশ কয়েকজন আইনজীবী আহত হন। পরে ভোট গণনা না করেই সম্পাদক পদে একজনকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল খায়ের আর ব্যালট দিয়ে যান পুলিশ হেফাজতে। আইনজীবী সমিতির 4টি পদের বিপরীতে এবার প্রার্থী ছিলেন 23 জন। মোট ভোটার সংখ্যা ছিল 7,883 জন। তবে 2 দিনে ভোট দেন 5,319 জন আইনজীবী। বাস্তবতা বোঝে না বলেই বিএনপি রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ। তিনি দেশের বাস্তবতা বোঝেন, আর বিএনপি তা বুঝতে ব্যর্থ হওয়ায় রাজনীতি থেকে ক্রমে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। আজ রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজকে দেশের রাজনৈতিক যে বাস্তবতা, এই বাস্তবতায় বিএনপির মতো একটা দল রিয়ালিটির সঙ্গে এদের কন্টাক্ট ক্রমেই হারিয়ে ফেলছে। প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। আজকে এটাই বাস্তবতা। তার হাতে যতদিন আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। তিনি বাংলাদেশের রিয়ালিটি বোঝেন, মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে পারেন, যেটা বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি। বোঝে না বলেই তারা রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, যোগ করেন সেতুমন্ত্রী। এ সময় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বিএনপির সমমনাদের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমমনস্করা যদি ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে, তার মানে বিএনপির সংশ্লিষ্টতা নেই, এটা মনে করার কারণ নেই। সন্ত্রাস যেখানে আছে, কাজে বিএনপি সেখানে আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের নিজস্ব একটা হিসাব নিকাশ আছে এবং পশ্চিমী বিশ্বের এলায়েন্স, সে অ্যালায়েন্স রক্ষা করার বিষয়টি আছে, তারা কিছু নীতিমালা অনুসরণ করে।